হ্যালো স্যার, হ্যালো ম্যাম। টু রুম প্লিজ। দুইটা রুম? দুইটা রুম দিয়ে কি করবা? তুমি কি আলাদা থাকবা নাকি? আরে না, আলাদা কেন থাকতে যাব? আরেকটা রুমে তো আমাদের ড্রাইভার ভাইয়া থাকবে। ড্রাইভারের জন্য আলাদা করে রুম নিব? আমি কি কোনো অবৈধ ইনকাম করি অথই যে একটা র্যান্ডম লোকের জন্য এখন আমার রুম ভাড়া নিতে হবে? তোমার কাছে যদি এখন বেশি টাকা থাকে তাহলে আমাকে দিয়ে দাও। আরে বাবা, এটা কেমন কথা বলছো বলো তো? উনিও তো আমাদের সাথে সাথে সেই ঢাকা থেকে কক্সবাজার জার্নি করে এসেছে। ওনারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে। এত বিশ্রামের প্রয়োজন আছে, সে তার গাড়িতে গিয়ে শুবে। আর এমনি তো ড্রাইভারদের অভ্যাসই হচ্ছে গাড়িতে গিয়ে শোয়া। আমার কাছে এত ফালতু টাকা পয়সা নেই যে একজন ড্রাইভারের জন্য এখন আমি রুম বুক করবো। কে তোমাকে রুম বুক করতে বলেছে? আমি করব ওনার পে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি এই ড্রাইভারের জন্য এখন অতিরিক্ত ভালোবাসা উদারতা দেখাচ্ছ? হ্যাঁ দেখাচ্ছি। তোমার যদি মনে হয় তাহলে আমি দেখাচ্ছি, কারণ উনি একজন মানুষ, আমাদের মতোই মানুষ। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমি যদি সেই ঢাকা থেকে কক্সবাজার এত জার্নি করে এখানে আসতে পারি, তাহলে উনিও তো চালিয়ে চালিয়ে জার্নি করে এসেছে। আমাদের মতো কি ওনার কষ্ট হয়নি? তাহলে ওনারও তো বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রামের প্রয়োজন আছে তো করুক, নিজের টাকায় বিশ্রাম করুক। আমাদের টাকায় কেন তাকে বিশ্রাম করাইতে হবে? আর তার থেকেও বড় কথা, ওনার সাথে আমাদের পরিচয় কতদিনের? এই তো গতকালকে আমরা ওনাকে হায়ার করছি। যদি এমনই হয় তাহলে তুমি বলো তো, আমাদের বিয়ের কতদিন হলো? 1 মাস হয়েছে। হ্যাঁ, তো 1 মাসে আমি নিজের টাকা খরচ করে তোমাকে কক্সবাজার নিয়ে এসেছি। কোথায় আমি তোমার জন্য টাকা খরচ করছি তুমি তো আমাকে একবারও বললে না। অথবা এত টাকা নষ্ট করো না, টাকা খরচ করো না। তাহলে আমি আমার নিজের ইচ্ছায় আমার নিজের টাকা দিয়ে ওনার জন্য একটা রুম নিচ্ছি, তাতে তোমার সমস্যা কোথায়? আর শোনো, আমার টাকা আমি যেভাবে ইচ্ছা সেভাবেই খরচ করি। আরে ম্যাডাম, বাদ দেন না, আমি তো গাড়িতেই ঘুমাইতে পারি, আর এমনিতেও ড্রাইভাররা গাড়িতেই ঘুমাই, আমার কোনো সমস্যা নেই। ঘুমাতে পারে ভাইয়া, আমার সাথে যেসব ড্রাইভাররা ট্রাভেল করে আমি তাদেরকে রুম দেওয়ার চেষ্টা করি, তাই আমি আপনাকে একটা রুম দিতে চাচ্ছি। হ্যাঁ আমি মানছি, কিছু মানুষের টাইট বাজেটের জন্য রুম অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু আমি আপনার জন্য একটা রুম অ্যাফোর্ড করতে পারবো বলে আপনার জন্য একটা রুম দিচ্ছি। আপনিও তো একটা মানুষ, তাই না ভাইয়া? আপনি সারা রাত গাড়ি চালিয়েছেন, সারা রাত গাড়ি চালিয়ে ভোর হয়ে গেছে, আপনারও তো একটা বিশ্রামের প্রয়োজন। তাই আমি আপনাকে একটা রুম দিচ্ছি, আপনি একটা ফ্রেশ ঘুম দিয়ে 12টার মধ্যে উঠে যাবেন, কেমন? ম্যাডাম, কাস্টমাররা আমাদের জন্য অনেক লক্ষ্মী, আর আপনি অনেক বড় মনের মানুষ। আরে আপনি আমার কাছে হাত জোর কেন করছেন? হাত জোর করবেন না। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাকে যোগ্য করে তুলেছে। আচ্ছা যাই হোক, আপনার আইডি কার্ডটা দিন। হ্যাঁ, দিয়ে দেন আপনার আইডি কার্ড। টু রুম প্লিজ। শিওর ম্যাম।